হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর রাত এখন কটা বাজে সেটা তো আপনারা দেখেই নিলেন। এখন বেরিয়েছি আমরা ঠাকুর দেখতে। আমি, মা আর শুশু আমরা তিনজন মিলে একটা টোটো ভাড়া করে আজকে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু দূরের দূরের ঠাকুরগুলোকে আমরা দেখে নেব, সেই জন্যই টোটোটা ভাড়া করা। আর এর আগে বেরোনো যেত না, কারণ কিন্তু নো এন্ট্রি ছিল। সবার প্রথমেই চলে এসেছি সব থেকে দূরের ঠাকুরটা দেখতে, আর এটা হলো ঠাকুরনগর। আর এদিকে অন্য আর কোনো বড় প্যান্ডেল হয় কিনা আমাদের জানা নেই। আমরা প্রতিবারই এই হসপিটালের মাঠের ঠাকুরটাকে দেখতে আসি। আর এখানের প্যান্ডেলটা কাঠ পাট এসব দিয়ে কিন্তু তৈরি, আর সেখানে কিন্তু তৈরি করা হয়েছে একটা গ্রামীণ চিত্র। প্যান্ডেল তো সুন্দর বটেই, তার সাথে সাথে কিন্তু ঠাকুরও ভীষণ সুন্দর। আর এখানে এসে কিন্তু আমরা বেশ লাভবানই হয়েছি, কারণ এত দূর এসে যদি ছোট্টখাট্ট একটা প্যান্ডেল হতো তাহলে কিন্তু মনটা ভেঙে যেত। যেহেতু প্যান্ডেলটা সুন্দর হয়েছে, সুতরাং লাভবানই তো বলা চলে। এবার আমরাও কিছু ফটোজ আর ভিডিওস নিয়ে এখন যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের দিকে। আর হ্যাঁ, আমাদেরকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এবার চলে এসেছি আমরা আমাদের স্টেশনের কাছের প্যান্ডেলটাতে। এবারেও আরও দুটো তিনটে প্যান্ডেল আছে, কিন্তু সেগুলো এবার তেমন ভালো না হওয়াতে সেগুলোতে আর যাব না। এই প্যান্ডেলটা দেখে আপনাদের কি একটু চেনা চেনা লাগছে না? চেনা চেনা কিন্তু লাগতেই পারে, কারণ এই প্যান্ডেলটা বাজারের মধ্যেও একটা হয়েছে। আর যেটা কিন্তু আমি গতকাল এসে অলরেডি দেখে নিয়েছি, আর আপনাদের জন্য ক্যাপচার করে নিয়ে এসেছি। আর এছাড়াও বাকি অনেকগুলো প্যান্ডেলই আমরা দেখেছি, যেগুলো আমি গতকাল দেখে ফেলেছি, আর সেগুলো আপনাদেরও দেখিয়ে দিয়েছি। যাক চলুন, আস্তে আস্তে কিন্তু রাত বেশ অনেকটাই হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু হালকা হালকা কুয়াশা পড়াও শুরু করে দিয়েছে। আর এই মাঠটা কিন্তু অনেক বড়, সেই জন্য এখানে বলতে পারেন যথারীতি একটা মেলা বসে। আর এত রাত অবধিও দেখেছেন ফুচকার স্টলগুলো এখনও কিন্তু খোলা আছে। আর এই প্যান্ডেলটাও কি আপনাদের চেনা চেনা লাগছে না? এই প্যান্ডেলটা কিন্তু হাবড়াতে দুর্গাপুজোয় হয়েছিল, সেটাই তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে। প্যান্ডেলটা তো সেমই, তা বাদেও আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানের কালী ঠাকুরটাও কিন্তু ওখানকার দুর্গা ঠাকুরের আদলেই একই রকমভাবেই তৈরি হয়েছে। যত রাতই হোক না কেন, আজকে আমার মা বলেছিল দই ফুচকা খাবে, সুতরাং সে খেয়েই ছাড়বে। আমি তো দই ফুচকা খাই না, তাই শুশু আর মা দই ফুচকা খেলো, আর শুশুই এই ট্রিটটা মাকে দিল। আর আমি কিন্তু এই প্যান্ডেলটার কথাই বলছিলাম। তো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।